بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جور لا إله إلا الله لا إله ما شاء الله لا إله حياتر مالك جي الله موتر مالك شي الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله সম্মানিত মুসল্লি ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা আমরা সকলেই সর্বপ্রথমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে তার মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পবিত্র ঘর মসজিদে দুনিয়ার বিভিন্ন রকমের কাজকর্ম থেকে ফারেক করে যাচাই বাছাই তথা পছন্দ করে আমাদেরকে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন যিনি আমাদেরকে বসার তৌফিক দান করেছেন সেই মহান মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি সকলে দিল থেকে মহব্বতের সাথে একসাথে একযোগে করি আলহামদুলিল্লাহ
আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত নিয়ামত রাজি দান করেছেন তার মধ্যে অন্যতম একটু নিয়ামত হচ্ছে সুস্থতা। সেই নিয়ামতের মাঝে আরও বড় একটি নিয়ামত তার ইবাদত বন্দেগী করা। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা নামক নিয়ামত দিয়েছেন, তার হুকুম পালন করার মতো একটা বিশেষ নিয়ামত দান করেছেন। সপ্তাহের মধ্যে বিশেষ শ্রেষ্ঠতম দিন জুমার দিন, সেই শ্রেষ্ঠতম নিয়ামতও আমাদেরকে দিয়েছেন, জুমার নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে দিল থেকে খুশি মনে আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কেননা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যতগুলি আয়াত নাজিল করেছেন, নিয়ামতের শুকরিয়ার ব্যাপারে একটি আয়াত নাজিল করেছেন আংশিক। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, নিয়ামতের শুকরিয়া যদি আদায় করতে পারো, লাযীদান্নাকুম, তাহলে তোমাদের জন্য ওই নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি নাশুকরি করি, আল্লাহ তাআলা বলেন আমার আযাব, শাস্তি অত্যন্ত দর্দনাক, কঠিন, সেই আযাবের সম্মুখীন তোমাকে হইতে হবে। সকলেই পড়ি নাউযুবিল্লাহি মিন যালিক। নিয়ামতের শুকরিয়া আদায় করা, নিয়ামত পাওয়া, এটা কতটুকু মানে সৌভাগ্যের বিষয়। আজকে যারা বিভিন্ন রকমের অসুস্থতার কারণে, বিভিন্ন সমস্যার কারণে অসুস্থ হয়ে হাসপাতালে কিংবা বাড়িতে বেডের মধ্যে, বিছানার মধ্যে শুয়ে আছে, পড়ে আছে, এরকম আছে না নাই? বিশেষ করে গত কয়েকদিন আগে খুবই দুঃখ এবং মর্মাহতভাবে একটি ঘটনা আমাদের মাঝে, আমাদের অজান্তেই হয়ে গেছে। আমরা সকলেই অবগত আছি, ঢাকার উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে অনাকাঙ্ক্ষিত যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় যদিও ওই সমস্ত ছাত্রছাত্রীরা চেয়েছিল, ব্যাগ গুছিয়ে তৈরি হয়ে গিয়েছিল যে একটু পরেই তার বাপ মার কাছে যাবে, একটু পরেই বাবা মার কাছে গিয়ে স্বাধীনভাবে খেলাধুলা করবে। আর পাইলট তৌকির আহমেদ, যিনি ছিলেন পাইলট, তিনিও কিন্তু ভেবেছিলেন যে আমি একটু পরেই এয়ারপোর্টে বিমানটা ল্যান্ড করব, তারপর আমি আমার স্বাধীনভাবে আমার কাজকর্ম করব। এরকম কিন্তু উভয় দিকের লোকের মধ্যে এরকম মনের চিন্তা ভাবনা ছিল। ছাত্ররাও ভেবেছিল একটু পরে বাপ মার কাছে কোলে গিয়ে খেলাধুলা করব, মজার খাবার খাবো। পাইলট তৌকিরও ভাবছিল যে একটু পরেই আমি আমার শেষ ট্রেনিংয়ের শেষ প্রান্ত ছিল এটা তার, যে এই প্লেনের শেষ পর্যন্ত, অর্থাৎ এয়ারপোর্টের মধ্যে ল্যান্ড করার মাধ্যমেই তার ট্রেনিং কমপ্লিট হইত, সে একটা পর্যায়ে পৌঁছাইত। সে খুশি মনের ভাব ছিল তার, কিন্তু মনের অজান্তেই অনাকাঙ্ক্ষিতভাবে আল্লাহ তাআলার যে নিয়ামত, সুস্থতা, সচ্ছলতা, সুস্থ অবস্থায় এই দুনিয়ার আলো বাতাস অক্সিজেন গ্রহণ করা, মনের অজান্তেই অল্প কিছুক্ষণের ভিতরে, অল্প কয়েক সেকেন্ডের ব্যবধানেই তাদের দুনিয়ার যত স্বপ্ন, স্বাদ, আহ্লাদ সব কিছু মাটির সাথে ধূলিসাৎ হয়ে যায়, ঠিক কিনা? তারা যদি জানতো যে একটু পরেই আমার মৃত্যু হবে, ওই বাচ্চারা কাল ওই দিন স্কুলে যাইতো না। পাইলটও যদি মনে করতো যে এখানে এইভাবে আমার মৃত্যু হবে, সে হয়তো পাইলটই হইতো না। সে মনে মনে অন্য প্ল্যান প্রোগ্রাম, অন্য বিষয়ে কাজকর্ম বা লেখাপড়া বা চাকরি করত, প্রয়োজনে অটো চালাইতো, প্রয়োজনে পায়ে প্যাডেল মেরে রিক্সা চালাইতো, তবু এই পাইলটের পথ বেছে নিত না যদি সে জানতো। কিন্তু এজন্যই তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, আমি তোমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। সুখে দুঃখে, সুস্থ অসুস্থ, সর্ব অবস্থায় কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহ তাআলা।
ওখানকার যে সমস্ত ভয়াবহ পরিস্থিতি হয়েছে, যেগুলো দেখলে শুনলে হৃদয়ে মানায় না, কলিজা ফেটে যায়। আমি একা একা দেখি রুমের ভিতরে উচ্চ আওয়াজে কান্না করতে থাকি, বরদাস্ত হয় না। এটা কিভাবে সম্ভব? নিজেই পুরুষ মানুষ কিন্তু কোন উচ্চ আওয়াজে বেশি একটা কান্না করে না। আমি একা একা যখন রুমের ভিতরে এই খবরগুলা বা এই ভিডিওগুলা দেখি, উচ্চ আওয়াজে কান্না করতে থাকি, চোখের পানি ধরে রাখতে পারি না। আজকে আমার সন্তান, আমার ভাই, আমার বোন, আমার মা, আমার কলিজার টুকরা বাবা যদি এই পরিস্থিতি হইতো কেমন হইতো, কেমন লাগতো? এজন্য আমাদেরকে সব সময় আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, মুসিবত, অসুস্থতা, অসচ্ছলতা, দারিদ্রতা, এই সমস্ত বিষয় থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতে হবে। আল্লাহ, তুমি আমাকে অ্যাক্সিডেন্ট মুক্ত জীবন দান করো। আল্লাহ, তুমি আমাকে সচ্ছলতা দান করো, দারিদ্র মুক্ত জীবন দান করো। আল্লাহ, তুমি আমাকে মুসিবত মুক্ত জীবন দান করো। সবসময় আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, তোমরা আমার কাছে সাহায্য চাও সালাত এবং সবরের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। সব সময় ধৈর্যের মাধ্যমে, অর্থাৎ বিপদ বালা মুসিবত আসতেই থাকবে এবং আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলার কাছে এর ফাঁকে ফাঁকেই সাহায্য চাইতে হবে। আল্লাহ, তুমি আমাদেরকে সাহায্য করো, বিপদ মুক্ত করো, অসুস্থতা থেকে সচ্ছলতা দান করো, অসুস্থতা থেকে সুস্থতা দান করো। সবসময় কার কাছে চাইতে হবে? আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে চাইলেই আল্লাহ তাআলা খুশি। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমার কাছে চাইতে দেরি করবে, আমি তোমাদেরকে দিতে দেরি করব না। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন ফেরাউনের সাথে এরকম যখন জাদুর প্রতিযোগিতা হবে, তখন শর্ত দেওয়া হয়েছিল যে এই গ্রুপ আর ওই গ্রুপ, উভয় গ্রুপের একটা পোশাক থাকবে। বিশেষ করে যারা ম্যাজিশিয়ান, যারা নাকি স্পোর্টস খেলাধুলা করে, ম্যাজিক দেখায়, সার্কাস দেখায়, তাদের আলাদা ড্রেস আছে না? নাই, আলাদা ড্রেস আছে। ফেরাউনের পক্ষ থেকে বলা হইল যে এরকম ড্রেস পরতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তাব নাকচ করে দিলেন যে আমি পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, এরকম সাধারণ সার্কাসের এরকম এই খেলোয়াড়দের মতো, এরকম এই কি বলে জাদুকরদের মতো যে পোশাক, নির্দিষ্ট পোশাক, ওই পোশাক আমি পরতে পারবো না। তাহলে কি করতে হবে? প্রয়োজনে তোমার যে জাদুকর আছে, তোমার যে প্রতিযোগী আছে, তাদেরকে আমার এই পোশাক পরাও। সুবহানাল্লাহ। প্রয়োজনে আমার এই লেবাসটা এরকম লেবাস মানে ওই জাদুকরদের বিপক্ষের যারা আছে ফেরাউনের দলে, তাদেরকে এই পোশাক পরিহিত করানো হোক। তাই করানো হইল। ঘটনাক্রমে বিস্তারিত ওদিকে যাব না। ঘটনাক্রমে সত্যের বিজয় হইল। কার বিজয় হইল? সত্যের বিজয় হইল, মুসা আলাইহিস সালামের বিজয় হইল। এগুলা দেখিয়া যারা নাকি প্রতিপক্ষ এরকম জাদু করছিল, ফেরাউনের সম্প্রদায়ের যারা জাদুকর, ভাড়াটিয়া জাদুকর ছিল, তারা তো পোশাক পরিহিতই ছিল। মূলত সুহবত, সংস্পর্শ, ম্যাচিং, সামঞ্জস্যতা, মিল, লেভেল, এটা থাকার কারণেই আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের যে পোশাক, পয়গম্বরের যে পোশাক, এই পোশাকের সাথে ওই জাদুকরদের পোশাকের ম্যাচিং হওয়ার কারণে, আজকে আমি সুন্নত নিয়ে আলোচনা করব, তত সময় চলে যেতেছে, ম্যাচিং হওয়ার কারণে মুসা আলাইহিস সালাম পয়গম্বর, তার গায়ের যে পোশাক, এই পোশাকের সাথে ম্যাচিং হওয়ার কারণে এখনো মুসার প্রতি ঈমান আনয়ন করে নাই। মুসার খোদার প্রতি, অর্থাৎ সত্য ধর্মের প্রতি তারা এখনো ঈমান আনয়ন করে নাই। সবে মাত্র পোশাক পরিহিত হয়েছে, পোশাক পরেছে, তাও ইচ্ছায় না অনিচ্ছায়। ইচ্ছায় পড়ছে না অনিচ্ছায় পড়ছে? অনিচ্ছায় পড়ছে। পয়গম্বরকে প্রস্তাব করা হয়েছিল জাদু ওই সার্কাস খেলোয়াড়ের পোশাক পরার জন্য, পরেন নাই, বলে আমি পয়গম্বর পারবো না, প্রয়োজনে আমারটা পরাও তোমার খেলোয়াড়দের। এটা অনিচ্ছা সত্ত্বে পড়েছে।
অনিচ্ছা সত্ত্বে করার কারণেও, ম্যাচিং হওয়ার কারণে, এক লেভেল সোহবত হওয়ার কারণে, সংস্পর্শ হওয়ার কারণে, সামঞ্জস্যতা হওয়ার কারণে যখন সত্যের বিজয় হইল, ওই জাদুকরদেরকে আল্লাহ তাআলা মূলত হেদায়েত কে দেন? আল্লাহ তাআলাই দেন। সরল সঠিক পথ কে দেখান? আল্লাহ তাআলাই দেখান। তারা কোনোদিন এরকম আকাঙ্ক্ষাও করে নাই যে মুসার প্রতি ঈমান আনয়ন করবে, এরকম আশাও করে নাই, বরং তারা পুরা বিরোধী দল ছিল। তারা মানে বাতিলের তারা আখড়া ছিল। মুসা আলাইহিস সালাম সত্যের মানে সত্য দানকারী প্রদানকারী ছিলেন, আর তারা বাতিলের আখড়া ছিল। তো মুসা আলাইহিস সালামের এই পোশাকের সাথে মিল হওয়ার কারণে মূলত যখন তারা দেখলো যে মুসা আলাইহিস সালামের বিজয় হয়ে গেছে, আর বিজয়, সত্যের বিজয় তো কিয়ামত পর্যন্ত হবেই হবে। সুবহানাল্লাহ। একদিন আগে আর পরে, রাত্রে কিংবা সকালে, এই সপ্তাহে কিংবা আগামী সপ্তাহে, এ মাসে কিংবা আগামী মাসে, 25 সালে কিংবা 26 সালে সত্যের বিজয় হবেই হবে। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্যের বিজয় সবসময় হবে। মুসা আলাইহিস সালামের সাথে সামঞ্জস্য হওয়ার কারণে যখন তারা দেখলো মুসার বিজয় হয়ে গেছে, সত্যের বিজয় হয়ে গেছে, সাথে সাথেই তারা মুসা আলাইহিস সালামের হাতে হাত রেখে কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফেরাউন বলতেছে, আমার অনুমতি ছাড়া এখনই, আমি কিছু বললাম না, আমার সাথে কোনো পরামর্শ কথাবার্তা না বলে তোমরা মুসলমান হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, মূলত আমার পয়গম্বরের সাথে সামঞ্জস্য হওয়ার কারণে, আমার পয়গম্বরের সাথে ইচ্ছায় অনিচ্ছায় সোহবতের কারণে আমি তাদেরকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, মা দুঃখিনী কলিজার টুকরা সন্তান যদি মারা যায়, একটা ছবি যদি ঘরে থাকে, এখন তো ইন্টারনেটের যুগ, অনলাইনের যুগ, আগে তো একটা ছবি তুললে ওটা মা, আত্মীয় স্বজন, মুরব্বী অনেক যত্ন করে রেখে দিত। যদিও প্রয়োজন ছাড়া ছবি তোলা তখনও জায়েজ ছিল না, এখনও জায়েজ নেই। প্রয়োজন ছাড়া বিদেশ যাবেন, পাসপোর্টে ছবি লাগবে, দিতে হবে। এনআইডি করবেন, পাসপোর্টে জন্ম নিবন্ধন ছবি লাগবে, দিতে হবে। ইহা ছাড়া, প্রয়োজন ছাড়া তখনও না জায়েজ ছিল, এখনও না জায়েজ। এখন অনলাইনের যুগ আসছে, মোবাইলের যুগ আসছে, এই জন্য যখন তখন ছবি তুলব, যখন তখন ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেবো, অনলাইনে ছেড়ে দেবো। এটা কি জায়েজ হবে? না, জায়েজ হবে না। তখনও না জায়েজ, এখনও না জায়েজ। তো যাই হোক, প্রয়োজন ছাড়া, প্রয়োজনে আপনি তুলতে পারবেন, যেটা জরুরি প্রয়োজন সেটা তুলতে পারবেন। জনম দুঃখিনী মা, সন্তান মারা গেছে, দীর্ঘদিন যাবৎ একটা ছবি ঘরের ভিতরে ছিল। ছবি দীর্ঘদিন থাকার পরে ছবির স্পষ্টতা নষ্ট হয়ে যায়, আস্তে আস্তে ছবির মধ্যে এরকম কালার নষ্ট হয়ে ছবি অস্পষ্ট হয়ে যায়, বোঝা যাইতে চায় না। তো পাশের কেউ এসে বলল, এই ছবিটা পড়ে ফেলো, এখন তো আর বোঝা যায় না কিছু। যদিও কিছু বোঝা যায় না, কোনো মা বাবা কি চাইবে ওই ছবিটা পড়তে? কেউ চাইবে না। হোক এটা না জায়েজ, তারপরেও সে কি এটা চাইবে না যে না, আমার কলিজার টুকরা বাবাকে আমি, অল্প কিছু তো দেখা যায়, বোঝা তো যায় এটা আমার বাবার ছবি। আজকে যারা মাইল স্কুলে আহত নিহত হয়েছে, যারা আহত তাদের তো আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন, যারা নিহত হয়েছে তাদের একেবারে একটা কলম পর্যন্ত, একটা বইয়ের পাতা, একটা খাতার পাতাও যদি সেখানে পড়ে থাকে, সেটাকেই সে তার সন্তানের স্মৃতি হিসাবে ঘরের ভিতরে, আলমারির ভিতরে রাখবে কি রাখবে না, রেখে দিয়েছে অনেকে। শেষ সম্বল, শেষ চিহ্ন। তো সন্তান কি করবে, মা কি করবে, সন্তানের ওই ছবিটা করতে দেবে না, বলবে যে না, আমি আমার সন্তানের এই ছবিটা করতে দেব না। কেন করতে দিবে না? ওটার মধ্যে তার সন্তানের মায়া, কায়া, মহব্বত, ভালোবাসার মধ্যে লেগে আছে। ঠিক তদ্রূপ আমাদের নবী, পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবির মতো আমাদের জিন্দেগিতে। কিসের মতো? ছবির মতো, ফটোর মতো। আমরা যদি আমাদের জীবনে নবীজির সুন্নতের রং, সুন্নতের ছবি আমাদের জীবনে লাগাইতে পারি,
আমাদের 50, 60, 100 বছর হায়াত যতটুকু পাইলাম, ততটুকুর মধ্যে যদি আমরা নবীজির ছবিটাকে আমাদের জিন্দগির মধ্যে লাগাইতে পারি, ছবি বানাইতে পারি, সুন্নতের রঙে রঙিন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীর ছবি থাকার কারণে, আমার নবীর সুন্নতের রঙে রঙিন হওয়ার কারণে আমি তোমাদেরকে কখনো জাহান্নামে নিক্ষেপ করব না। বলুন সুবহানাল্লাহ। ইমাম ইমামতি করেন, ইমাম সাহেব যখন ইমামতি করেন, যখন ইমাম সাহেব তাকবীরে ওলা আল্লাহু আকবার বলে হাত বাঁধেন, তখন মুসল্লি, যে সচেতন মুসল্লি, সে কি চুপচাপ দাঁড়িয়ে থাকবে নাকি? ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে, আল্লাহু আকবার। যদিও গল্প গুজবে বা ব্যস্ত থাকি, ওযু ইস্তেদে তাড়াতাড়ি করে ইমামের সাথে আল্লাহু আকবার এসে শামিল হয় কি হয় না? সবাই হই আমরা। কেন? তাকবীরে ওলা পাইলে অনেক ফজিলত। তাকবীরে ওলা ছুটে গেছে, আমার আসতে দেরি হয়েছে যে কোনো কারণে, ইমাম সাহেব ফাজআলাহুম কাআসফিম মাকুল বলে আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেছে। সচেতন মুসল্লি কি করবে? বাহিরে দাঁড়ায় থাকবে না সাথে সাথে আল্লাহু আকবার বলে রুকুতে শামিল হবে? আল্লাহু আকবার বলে রুকুতে শামিল হবে। কারণ মুসল্লি জানে, সচেতন মুসল্লি সে জানে যে আমি যদি অন্তত রুকুটাও পাই, এক তাসবিহ পরিমাণও যদি পাই, তবু আমি প্রথম রাকাতটা পাইলাম। সুবহানাল্লাহ। এটা মনে করে সে তাড়াতাড়ি রুকুতে এসে শামিল হয়। ঠিক তদ্রূপ ইমাম সাহেব যখন রুকুতে চলে যান, মুসল্লি মুক্তাদি যিনি হন, মুসল্লি যিনি যখন দেখেন ইমাম সাহেব রুকুতে চলে যাচ্ছেন, সাথে সাথে আল্লাহু আকবার বলে একবারও যদি সুবহান রাব্বিয়াল আযীম পায়, সেটার মধ্যে শামিল হয়ে যায়। কারণ একবার সুবহান রাব্বিয়াল আযীম বলার মাধ্যমে সে একটা রাকাত পেয়ে যায়। ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, সামি আল্লাহ বলে যখন ইমাম সাহেব রুকু থেকে উঠে যায়, মুসল্লি মুক্তাদি যারা থাকে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফি বলে তারাও দাঁড়িয়ে যায়। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে প্রথম সাজদাতে চলে যায়, সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা বলতে থাকে। মুসল্লি, সচেতন মুসল্লি তার নামাজের ধারাবাহিকতা এবং ইক্তেদায়িত বিহাজাল ইমাম, ইমামের অনুসরণ করেছে। ইমামের অনুসরণ করার্থে সে ইমাম যাহা কিছু করে, ইমাম যা কিছু করে, ইমাম যেখানে যায় রুকু করে সিজদা করে, মুসল্লিও সেখানে যায়, ইমামের অনুসরণ করে, ইমামের অনুকরণ করে। মুসল্লি যখন রুকুতে চলে যায়, ইমাম যখন রুকু থেকে উঠে যায়, সিজদা থেকে উঠে যায়, মুসল্লিও তাই করে। ইমাম ডান দিকে সালাম ফিরায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুসল্লিও সাথে সাথে ইমামের সাথে সালাম ফিরায়। ইমাম সাহেব যখন বাম দিকে সালাম ফিরায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুসল্লিও সাথে সাথে ইমামের সাথে সাথে সালাম ফিরায়। এভাবে করে যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব নামাজ চালায়, নামাজ পরিচালনা করে, মুসল্লি ইমামের পিছনে ঠিক তদ্রূপ ওইভাবেই নামাজ আদায় করে, না ব্যতিক্রম করে, ওইভাবেই নামাজ আদায় করে। আমার আপনার ইমাম লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুয়া বিল হক। এমনি ভাবে আমাদের প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের 60, 70, 100, 200 যে যতটুকু হায়াত পায়, সম্পূর্ণ হায়াতের ইমাম, বাহ্যিক ইমাম হচ্ছে আমাদের প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না? আমাদের ইমামকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যাহা কিছু করেছেন, নবীজি বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ ঠিক সেভাবেই তোমরাও নামাজ আদায় করো। ঠিক কিনা?
নবীজি বলেন না যে আমি যেভাবে নামাজ পড়ছি তোমরা সেভাবে করো, বরঞ্চ কি বলছেন, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ তোমরাও সেভাবেই নামাজ আদায় করো। এখানে নবীজি নিজের কথা বলেন না, মানে আমাকে, মানে নবীজিকে নামাজ পড়া শিক্ষা দিয়েছে কে? আল্লাহ তাআলা। এজন্য নবীজি বলে নাই যে আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে নামাজ পড়ি, কথা বলেন না। কি বলেছেন? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ সেভাবেই নামাজ পড়ো। অর্থাৎ আমাকে শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই আমাদের কাছে বার্তা প্রেরণ করেন না, কোনো কিছুই বলেন না, যতক্ষণ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কিছু না বলেন। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই বলেন না নবীজির কাছে, যতক্ষণ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা কোনো কিছু না বলেন। সুবহানাল্লাহ। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যক্তিগত কোনো কথা আমাদেরকে বলেন না। কার কথা বলেন? আল্লাহর কথা বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন তারা যদি তুহিব্বুনাল্লাহ, আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, নবী বলেন তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুকরণ তোমরা করবে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকেও ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন আমাদেরকে ভালোবাসবেন তখন আল্লাহ তাআলা আমাদেরকে ওয়া ইয়াগফির লাকুম, নবীজি বলেন যখন আল্লাহ তাআলার সাথে তোমাদের ভালোবাসা হয়ে যাবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহটা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেন আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা অত্যন্ত দয়াশীল এবং ক্ষমার দৃষ্টি রাখেন। সুবহানাল্লাহ। ক্ষমা করেন কে? আল্লাহ তাআলা। আল্লাহু গফুরুর রহিম, ক্ষমাশীল। এজন্য ভাইয়েরা, নবীজিকে, ইমাম সাহেবকে যেভাবে আমরা অনুসরণ করি নামাজের মধ্যে, ইমাম সাহেব রুকুতে চলে যান, মুসল্লি রুকুতে যায় কি যায় না? ইমাম সাহেব রুকু থেকে ওঠে, মুসল্লিও রুকু থেকে উঠে যায়, ইমাম সাহেব সাজদায় যায়, মুসল্লিও সাজদায় যায়। ব্যক্তিগত কোনো মত পোষণ করে না, সে দাঁড়ায় থাকে না, সে এখানে চুলকায়া দেরি করে না, চুলকাইতেছে একটু পরে যায় সাজদার মধ্যে, একটু কোমরটা সোজা করি, কোমরটা ব্যথা করতেছে, একটু পরে যাই সাজদার মধ্যে, এরকম বলে কেউ? শত কষ্টের মাঝেও ইমামের অনুসরণ ইক্তেদা সে ছেড়ে দেয় না, কারণ ইমামের অনুকরণ তার জন্য বাধ্যতামূলক হয়ে গেছে। যখন সে ইক্তেদাই তো বিহাজাল ইমাম, আমি এই ইমামের ইক্তেদা করতেছি, অনুসরণ করতেছি, আল্লাহু আকবার। এ কথা বলার সাথে সাথে ইমাম সাহেব যা কিছু করবেন তাকেও তাই কিছু করতে হয়। ইমাম সাহেবের ভুল হয়ে গেছে, আপনি জানেনই না। ইমাম সাহেব কি করতেছেন? তাশাহুদ করে সাজদায় সাহু করতেছেন, ভুল হলে সাজদায় সাহু করেন না? আপনি কি বলবেন? না আমি ভুল করি নাই, ভুল করলে ইমাম সাহেব করছে, আমি সাজদায় সাহু দিতাম না। এরকম কেউ যদি রাগ করে বা নিজের মন করা বলে আমি আমার রাকাত শেষ করবো, ইমাম সাহেব ভুল করছে সাজদায় সাহু দেখে আমি দিতাম না, আমি আমার নামাজ শেষ করবো, নামাজ হবে? ইমাম সাহেব ভুল করছে, সাজদায় সাহু দিছে, মুসল্লিরও তাই করতে হয়। আমার ভাইরা, ঠিক তদ্রূপ আমরাও যদি আমাদের পেয়ারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে ইমামের অনুসরণ করি, সেইভাবে যদি আমরা আমাদের জীবনে, আমলের জিন্দেগিতে, আমাদের জিন্দেগির মধ্যে নবীজিকে ইমাম অনুসরণ করতে পারি, নবীজি যেভাবে বিবাহ করেছেন আমরাও সেভাবে বিবাহ করব, নবীজি যেভাবে সংসার পরিচালনা করেছে আমরাও সেভাবে সংসার পরিচালনা করব, নবীজি যেভাবে ব্যবসা করেছেন আমরাও সেইভাবে ব্যবসা করব, নবীজি যেভাবে
চাকরি করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, আমরাও সেইভাবে করব। এইভাবে যদি আমি আপনি করতে পারি তাহলে আল্লাহ তাআলা মা যেরকম তার ওই সন্তানের পুরাতন ছবিটা আগুনে জ্বলতে দেয় না, আগুনে পোড়াতে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম হিসেবে অনুসরণ করার কারণে, তার জিন্দেগিটা নবীজির জিন্দেগির মতো করার কারণে, সুন্নতের রঙে রঙিন হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই নবীর ওই উম্মতকে কখনো জাহান্নামের আগুনে নিক্ষেপ করব না। সুবহানাল্লাহ। এক মহিলা রাস্তা দিয়ে এক সন্তান যাইতেছে, তাকে ডাকছে, বাবা এদিকে আসো। আসছে, বাবা এই খাবার খাও, হালুয়া খাও, রুটি খাও, বাবা এই পোশাক নাও। প্রতিদিন ওই সন্তান ওদিক দিয়ে যায়, আর মহিলা খালি ডাক দিয়ে না, তারে আদর করে, এরকম হালুয়া রুটি খাওয়ায়, ভালো ভালো পোশাক দান করে। তো সন্তান এই মহিলার সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু এরকম একদিন, 2 দিন, 3 দিন যখন নাকি সন্তান এরকম উপকার পাইতেছে, সেবা খেদমত পাইতেছে, পরে জিজ্ঞেস করতেছে, মা আপনি আমাকে এত আদর করেন কেন? প্রতিদিন আপনার সাথে আমার দেখা হয়, আপনি আমাকে ডেকে আমাকে খাবার খাওয়ান, ভালো পোশাক দান করেন, আমাকে এরকম আদর স্নেহ করেন, কারণটা কি? মহিলা বলেন, বাজান তোমার মতো দীর্ঘদিন আগে আমার একটা সন্তান ছিল, আমার সেই সন্তানটা মারা গেছে, সেই সন্তানকে আমি ভুলতে পারি না। সেম তোমার মতোই চেহারা ছিল ওই সন্তানের। তোমাকে যখনই দেখি আমার মনে হয় আমার ওই সন্তানটা এখান দিয়ে আসতেছে, তোমাকে কাছে ডাকি, আমার কলিজা জড়িয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তোমাকে আদর করি, আমার কলিজা ঠান্ডা শীতল হয়ে যায়। তোমাকে খাওয়াই, পড়াই, তোমাকে পোশাক দান করি, এর কারণে আমার কলিজাটা ঠান্ডা এবং শীতল হয়ে যায়। মনে করি আমার সন্তান মরে নাই, এটা আমার সন্তান। কি কারণে হয়েছে? ওই সন্তানের সাথে সন্তানের মিল হওয়ার কারণে হয়েছে। আমার ভাইয়েরা, নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আল মারউ মা মান আহাব্বা। যার সাথে যার সম্পর্ক হবে, যার সাথে যার সুহবত হবে, মিল হবে, বিশেষ করে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে সম্প্রদায়ের সাথে, যে মানুষের সাথে, যে লোকদের সাথে আমাদের পোশাক আশাক, ব্যবহার, সুন্নাত, আমল ইত্যাদি মিল থাকবে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ। আমার এই উম্মতের ফাসাদের জামানায়, এই কঠিন অবস্থার মধ্যে যারা নাকি আমার নবীর একটা সুন্নতের উপর পাবন্দি করবে, আমল করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার ওই উম্মতের জন্য 100 গলা কাটা শহীদের সব তার আমল নামায় লিখে দেওয়া হবে। শুধু তাই না, নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা নাকি আমার একটা সুন্নতের পাবন্দি করবে, আমার সুন্নতের অনুসরণ করবে, ফাকাদ আহাব্বানি, সে আমাকেই ভালোবাসবে, ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে বসবাস করবে। সুবহানাল্লাহ। এজন্য নবীজির সুন্নতের বিকল্প কোনো কিছু আমাদের দুনিয়ার মধ্যে নাই এবং থাকবেও না। যে যতই বুঝি, যতই কিছু করি, যাই কিছু করি না কেন, যত বড় জ্ঞানী নিজেকে পণ্ডিত মনে করি না কেন, নবীজির সুন্নত আদর্শের বিকল্প কোনো কিছু নাই। নবীজির রঙে রঙিন যদি হইতে পারি, ওই যে ওই সন্তানের মতো, যদি ওই ছবির সাথে একটু ছবিটাকে যদি দুনিয়ার মধ্যে সে করতে চাই, দিবে না। আর আল্লাহ তাআলা বলেন, তোমার জীবনে তুমি যদি নবীজির সুন্নতের ছবিটা লাগাইতে পারো, নবীজির সুন্নতের রঙে রঙিন করতে পারো, তাহলে মা যেরকম ওই পুরাতন ছবিটা আগুনে দিতে মন চাইবে না, আগুনে দিবেও না,
ঠিক তদ্রূপ আমি আমার এই বান্দাদেরকে মহব্বত করে অত্যন্ত ভালোবেসে সৃষ্টি করেছি। আমার এই মহব্বতের বান্দাদেরকে আমি কখনোই জাহান্নামে নিক্ষেপ করব না, বলুন সুবহানাল্লাহ। এজন্য নবীজির প্রত্যেকটা সুন্নাত আদর্শ আমাদের জীবনে আমলে বাস্তবায়িত করার দরকার আছে না নাই? করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা কাজ নবীজির সুন্নাত অনুযায়ী করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা